Hello, welcome to my channel FLP বাংলা ইটস মিন ফাইন্যান্স লার্নিং পাথ। আমার নাম জাহিদ মণ্ডল। আমি বিগত 4 বছর ধরে ট্রেডিং করছি, এর পাশাপাশি ইনভেস্টমেন্ট করছি এবং আমি বিভিন্ন স্টুডেন্টকে পাশাপাশি গাইডস করে থাকি। তো আমি এই ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি, এর প্রধান যে উদ্দেশ্য হলো যে মানুষকে সঠিক পদ্ধতিতে বাংলা ভাষাতে কিভাবে সহজ পদ্ধতিতে মানুষের ইনভেস্টমেন্ট শেখানো যায় এবং তাদের হার্ড আর্ন মানি কিভাবে সেফ থাকে এবং তাদের হার্ড আর্ন মানিকে তারা মাল্টিপ্লাই করতে পারে, তারা কম্পাউন্ডিং করতে পারে, এই বিষয় A to Z বেসিক টু অ্যাডভান্স স্টক মার্কেট বা শেয়ার মার্কেট শেখাতে প্রধানত আমি এই চ্যানেলটি ওপেন করেছি। ওকে, তো আজকে আমাদের ভিডিও টপিক যেটি হলো যে অলরেডি আমি আগে একটা ভিডিও করেছি, সেটাতে কিভাবে স্টক মার্কেট শিখতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা জানবো যে স্টেপ বাই স্টেপ কিভাবে স্টক মার্কেট শিখতে হবে সেই বিষয়টি। ওকে, তো অলরেডি আমি আমার পেইড ব্যাচে যেগুলো করিয়ে থাকি সেগুলোর আমার কোর্স অর্থাৎ বলতে পারো যে সিলেবাস, তো সেই সিলেবাস আমি পরস্পর বেসিক্স বা ফাউন্ডেশন লেভেল যেটা রয়েছে, হোয়াট ইজ শেয়ার মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেট বা শেয়ার বাজারটা কী এবং হাউ ডাজ ওয়ার্ক শেয়ার মার্কেট এবং কিভাবে শেয়ার মার্কেট কাজ করে এই বিষয়টি, অ্যান্ড হাউ এ কোম্পানি লিস্টেড টু এক্সচেঞ্জ এবং কিভাবে একটা কোম্পানি এক্সচেঞ্জে লিস্টেড হয় এবং হোয়াট ইজ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মার্কেট, প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট কী এবং হাউ টু রেগুলেট শেয়ার মার্কেট এবং কিভাবে শেয়ার মার্কেট নিয়ন্ত্রিত হয়, যেমন সেবি কি, এনএসসি কি, বিএসসি কি, সিডিএসএল কি, এনডিএসএল কি, ব্রোকার কি, এই সমস্ত বিষয়গুলো আমাদের ফাউন্ডেশন এ রয়েছে। তো তার পাশাপাশি রয়েছে ট্রেডিং সেগমেন্ট, যেমন ক্যাশ বা ইকুইটি সেগমেন্ট, এফএনও সেগমেন্ট এবং স্পট সেগমেন্ট, এবং এই ক্যাশ বা ইকুইটি সেগমেন্টের ভিতরে আমরা সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং করে থাকি। তো এই যে ফাউন্ডেশন যে টপিকগুলো রয়েছে সেগুলি আমি স্টেপ বাই স্টেপ কভার করার চেষ্টা করব। ওকে, তো যেহেতু এটা আমাদের কোনো এক্সট্রা এক কারিকুলাম যেমন বোর্ডসে গিয়ে তেমনভাবে কিছু বোঝানোর ব্যাপার নেই, তো তাই জন্য অর্থাৎ আমি এই ভিডিওটি মাধ্যমে যে এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি যে হোয়াট ইজ শেয়ার মার্কেট। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে শেয়ার মার্কেটটি কী। তো শেয়ার মার্কেট যেটি হলো যে আমরা যেমন হাটে বাজারে সবজি কেনা বেচা করি, যে মার্কেটে শেয়ারের কেনা বেচা হয়, তো বাংলা ভাষায় তাকে শেয়ার বাজার বা শেয়ার মার্কেট বলা হয়ে থাকে। এটা তো বুঝতে পারলাম, কিন্তু আমি যে শেয়ার মার্কেটে বিনিয়োগ করব, আমি এখন কোন স্টকে বিনিয়োগ করব? আমি এখন আদানিতে বিনিয়োগ করব, আমি এখন সিপ্লাতে বিনিয়োগ করব, আমি এখন টাটা স্টিলে বিনিয়োগ করব, আমি এখন টাটা মোটরে বিনিয়োগ করব, আমি এখন আইআরসিটিসিতে বিনিয়োগ করব, আমি কোথায় বিনিয়োগ করব? আমার জন্য কোন স্টকসটি বেস্ট হবে এবং সেই স্টকটি আদেও কি কোনো মুভমেন্ট আসবে, এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে আগে বিশ্লেষণ করতে হবে। তার জন্য দুটি মেথড রয়েছে। মেথড হলো, এই প্রথমটি হলো টেকনিক্যাল অ্যানালাইসিস এবং দ্বিতীয়টি হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস? টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হলো আমরা যদি কোনো একটা ব্রোকার অর্থাৎ কি, যে আমাদের অর্ডারটি এনএসসি বা বিএসসি বা এক্সচেঞ্জে প্লেস করবে, তাকে বলা হয়ে থাকে ব্রোকার। ফর এক্সাম্পল গ্রো, আপস্টক, জিরোধা, যে সমস্ত ব্রোকারগুলো রয়েছে, ধান, ওকে, এগুলো হচ্ছে এক একটা ডিসকাউন্ট ব্রোকার। ওকে, তো আমরা প্রথমে জানবো যে টেকনিক্যাল অ্যানালাইসিসটা কি। টেকনিক্যাল অ্যানালাইসিস হলো আমরা ব্রোকারের যদি টার্মিনাল খুলি, তো সেখানে দেখতে পাই কিছু চার্ট ওঠানামা করছে, কিছু বার রয়েছে, সেই বারগুলোকে বলা হয় ক্যান্ডেলস্টিক্স এবং ক্যান্ডেলস্টিক্সের স্টাডিকে আমাদের বলা হয়ে থাকে টেকনিক্যাল অ্যানালাইসিস। এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কাকে বলা হয়ে থাকে? ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো কোনো একটা কোম্পানির ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, কোম্পানির ব্যাকগ্রাউন্ডে এফআইআই, ডিআইআই, প্রোমোটার কত শতাংশ আছে, মিউচুয়াল ফান্ড কত আছে, সেই স্টকের ইপিএস কত, পিবি রেশিও কত, এই সমস্ত স্টাডিকে আমাদের বলা হয়ে থাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু শিখব, আমরা সঠিকভাবে কিভাবে টাকা আর্ন করতে পারি স্টক মার্কেট থেকে, আমাদের হার্ড আর্নড মানি লুজ না করে, সেই বিষয়টি আমরা জানবো। ওকে, তো অ্যাট ফার্স্ট আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ
আমাদের যান্ত্রিকগত যে বিশ্লেষণ রয়েছে টেকনিক্যাল অ্যানালাইসিস, তো টেকনিক্যাল অ্যানালাইসিস শিখব। তো টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হলে আমাকে কি শিখতে হবে? আমাকে 7টা স্টেপ শিখতে হবে। কি কি 7টা স্টেপ? প্রথমে আমাদের প্রাইস শিখতে হবে। প্রাইস অর্থাৎ কি? আমরা যে একটা ভাও, যেটাকে বাংলা ভাষায় আমাদের হিন্দিতে ভাও বলা হয়ে থাকে, অর্থাৎ প্রাইস অর্থাৎ মূল্য, কোন মূল্যটাতে আছে প্রাইস, এবং প্রাইসের যে স্টাডি, সেই স্টাডিকে বলা হয়ে থাকে প্রাইস অ্যাকশন স্টাডি। টেকনিক্যাল অ্যানালাইসিসের পপুলার একটি মেথড হলো প্রাইস অ্যাকশন স্টাডি। তো এই প্রাইস অ্যাকশন স্টাডি আমরা A to Z, বেসিক টু অ্যাডভান্স আমরা এই চ্যানেলের মাধ্যমে শিখে থাকবো। এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি আপনাদেরকে হাতে ধরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করাবো। কোন ওয়েবসাইটে গেলে পরে ফ্রিতে আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন, কোন স্টক স্ক্যানার আপনাদের জন্য বেশি ভালো হবে, এবং স্ক্যানারে কোন ইনপুটসগুলো দিলে আপনি পারফেক্ট স্টক আপনার জন্য খুঁজে পাবেন, এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে হাতে ধরে শেখাবো A to Z এই চ্যানেলের মাধ্যমে। ওকে, তো হোয়াট ইজ শেয়ার মার্কেট? শেয়ার মার্কেট হলো যে মার্কেটে আমরা শেয়ারের কেনাবেচা করি, এক কথায় সেই মার্কেটকে শেয়ার মার্কেট বলা হয়ে থাকে। হাউ ডাজ ওয়ার্ক শেয়ার মার্কেট? কিভাবে শেয়ার মার্কেট কাজ করে, এবং এই ব্যাপারটা বোঝার আগে আমাদের বুঝতে হবে হাউ এ কোম্পানি লিস্টেড টু এক্সচেঞ্জ, কিভাবে একটা কোম্পানি এক্সচেঞ্জে লিস্টেড হয় সেই বিষয়টি বুঝতে হবে। তো প্রথমত এক্সচেঞ্জ কি? হোয়াট ইজ এক্সচেঞ্জ? এক্সচেঞ্জ হলো আমরা যেখানে শেয়ারকে কেনাবেচা করি এবং যেখানে ফরেন কারেন্সি চেঞ্জ হয় তাকে বলা হয়ে থাকে এক্সচেঞ্জ। আমাদের দেশে দুটি এক্সচেঞ্জ আছে, একটি হলো বিএসই, একটা হলো এনএসই। বিএসই মানে কি? বম্বে স্টক এক্সচেঞ্জ, এবং এনএসই মানে কি? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আমরা যত শেয়ার এক্সিকিউট করব সবগুলো এনএসিতে করব, কারণ এনএসির ইনফ্রাস্ট্রাকচার ভালো এবং সেখানকার টেকনোলজি অ্যাডভান্স। ওকে, তো এবারে আমরা এনএসই বিএসসি বুঝলাম। এবারে আমরা বুঝবো যে হাউ এ কোম্পানি লিস্টেড টু এক্সচেঞ্জ, কীভাবে একটা কোম্পানি স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসই বিএসসিতে কীভাবে লিস্টেড হয়। এই বিষয়টি বোঝার আগে আমাদের মালিকানা সূত্র এবং কোম্পানির মালিকানাটা বুঝতে হবে। ওকে, সাপোজ আমার কাছে একটা XYZ কোম্পানি আছে, আমি এই কোম্পানিটার একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আমি একক মালিকানা থাকতে পারি। সাপোজ একটা কোম্পানির XYZ আমি খুলেছি, সেই কোম্পানিটি গ্রো করতে করতে একটা সার্টেন ভ্যালু লিমিট পর্যন্ত চলে গেল, তখন আমাদের ইন্ডিয়ান রুলস অনুযায়ী সেই কোম্পানিটির শেয়ার বাড়াতে হবে। তখন আমি সেই কোম্পানিটি আমার ওয়াইফ, আমার ফ্রেন্ডস, আমার সন্স, ডটারদের ভিতরে ডিভাইডেড করব, এবং তারপরেও আর একটা সময়ে গিয়ে সেই কোম্পানিটাকে আমার রিলেটিভসদের মধ্যে রাখলে হবে না। তখন কি করতে হবে? তখন আমাকে সাধারণ মানুষের ওপরে পাবলিক শেয়ার অফার করতে হবে। এটাকে বলা হয়ে থাকে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। ওকে, পাবলিককে অফার করতে হবে। তখন আমাকে এই কোম্পানিটাকে নিয়ে গিয়ে এনএসই বিএসসিতে গিয়ে লিস্টেড করাতে হবে, এবং এই কোম্পানিটা লিস্টেড করানোর পর এই যে আইপিও লঞ্চ করাতে হবে। তখন এই আইপিও লঞ্চ করানো মানে কি হলো? আমি আমার কোম্পানির শেয়ার আমি সাধারণ মানুষকে দিচ্ছি। ওকে, এটা আমাদের ইন্ডিয়ান রুলস অনুযায়ী করতে হবে। তো হলো, এবারে যে আইপিওটি লঞ্চ হলো, এই আইপিওটা মানে কি? ধরুন আমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিটি 100 টাকার, সাপোজ লেটস অ্যাজিউম 100 টাকার একটা কোম্পানি আছে। তো 100 টাকার কোম্পানিটি আমি যদি 10টা শেয়ারে ডিভাইডেড করি, তো আমার একটা শেয়ারের প্রাইস কত করে হচ্ছে? 10 টাকা করে। ওকে, তো আমি 10টা শেয়ারে ডিভাইডেড করেছি, তো আমি 10 জন মানুষকে শেয়ারটা বিক্রি করতে পারবো, এবং একটি শেয়ারের প্রাইস কত করে হবে? 10 টাকা করে একটি শেয়ারের প্রাইস হয়ে থাকবে। ওকে, তো এই 10 জনকে আমি শেয়ার বিক্রি করলাম 10 টাকা করে, এবং এখানে আমার প্রাইসের কোনো ওঠানামা হবে না। এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে থাকে, যেটাকে আইপিও পিরিয়ডস বলা হয়ে থাকে বা প্রাইমারি মার্কেট বলা হয়ে থাকে। এই মার্কেটে আমার এই যে 10টা শেয়ার 10 টাকা করেই বিক্রি করব, কোনো প্রাইসের চেঞ্জ হবে না। এই যে টাইম পিরিয়ডসটা থাকে, এটাকেই বলা হয়ে থাকে প্রাইমারি মার্কেট বা আইপিও পিরিয়ডস। ওকে, তো আমি 10 জনকে শেয়ারটা বিক্রি করলাম, এবং শেয়ারটা বিক্রি করবার পর যখন শেয়ারটা আমার সেকেন্ডারি মার্কেটে যাবে, যখন তার চার্ট তৈরি হবে, সেখান তার প্রাইসের মুভমেন্ট হবে। সাপোজ আমি যে XYZ কোম্পানিটি তৈরি করেছিলাম, সেই কোম্পানিটির আমি ভালো পারফর্ম করছি। তো আমি যদি ভালো পারফর্ম করি, তো আমার যে সমস্ত
শেয়ার হোল্ডারগুলো রয়েছে, যে পাবলিকগুলো আমার কোম্পানির শেয়ার কিনেছে, সেই কোম্পানির মানে সে পাবলিকগুলো কী ভাববে, সে পাবলিকগুলো ঠিক আছে এর ভাও বাড়তে পারে, আমি রেখে দিই। তো সাপোজ রেখে দিল, কারোর আবার অ্যানালাইসিস করে মনে হলো না এই কোম্পানিটা ডাউনে যেতে পারে, তখন সে কী করলো, ওই যে শেয়ারটি যে আমি 10 টাকাতে কিনেছিল সেটি এখন সে 8 টাকাতে বিক্রি করবার সিদ্ধান্ত নিল, সে 2 টাকা লস করলো। তো সে 8 টাকাতে একটা প্রাইসের স্পট করলো যে 8 টাকাতে আমি এই কোম্পানির শেয়ার বিক্রি করতে চাই, কেউ কি কিনতে রাজি আছো? হ্যাঁ, তখন একজন যদি রাজি থাকে, সে ভাবলো আমি যে আইপিও পিরিয়ডে এই শেয়ারটা পাইনি এবং আমি আরও 2 টাকা কমে পেয়ে যাচ্ছি শেয়ারটা, এবং কোম্পানিটা ভালো পারফর্ম করতে পারে, তো সে এই শেয়ারটি কিনে নিল। ওকে, তো এইভাবে শেয়ারের প্রাইসের দাম নামে এবং ওঠে কীভাবে। সাপোজ ধরে নিন আমি আমার কোম্পানিটি ভালো পারফর্ম করাচ্ছি, তো ভালো পারফর্ম করালে আমার যে ডিমান্ড সেটি বাড়বে, কিন্তু সাপ্লাই তো কম, আমার তো 10টা শেয়ারই আছে, ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই কম আছে। তখন কি হবে, যে কেউ একজন আমার আইপিও পিরিয়ডে শেয়ারটি কিনেছিল 10 টাকাতে, সে এখন বললো আমি 15 টাকাতে বেচবো। তখন অন্যজন ভাবলো এটা যদি আমি 15 টাকাতেও কিনি তাহলে পারে আমার পরবর্তী গিয়ে এই কোম্পানিটি আরও বাড়তে পারে। তো সে তখন 15 টাকাতে একটা স্পট করলো যে হ্যাঁ আমি 15 টাকাতে বিক্রি করতে রাজি আছি এই কোম্পানির শেয়ার, তো কেউ যদি কিনতে চাও তো বলো। ঠিক আছে, তো এটা কোথায় হবে, এটা আমাদের স্টক এক্সচেঞ্জে হবে। কার মাধ্যমে হবে, ব্রোকারের মাধ্যমে হবে। ওকে, তো সে তখন চলে আসলো যে ঠিক আছে আমি 15 টাকা শেয়ার কিনতে রাজি আছি, তো সে 15 টাকাতে শেয়ার কিনলো এবং যে বেচতে রাজি ছিল সে বেচে দিল। তো সবসময় এটা বেরেনে রাখতে হবে যে যদি কোনো শেয়ার কেনা হয় তো তার বেচার লোক থাকা দরকার, এবং কোনো যদি শেয়ার কিনতে হয় অর্থাৎ যদি কোনো শেয়ার সেল হয় তো বায়ার থাকা দরকার, আর যদি কোনো বাই হয় তো সেলার থাকা দরকার, না হলে পারে একটা শেয়ার কখনোই এক্সিকিউট হবে না। তো এই বিষয়টা আরও ক্লিয়ার হবে যখন আমরা সাপ্লাই অ্যান্ড ডিমান্ড নিয়ে কথা বলবো, সাপ্লাই কিভাবে আসে, ডিমান্ড কিভাবে আসে এবং লিকুইডিটি কিভাবে আসে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা যখন ইন ডিটেলস আলোচনা করব, তো তখন এই বিষয়টি আরও আপনাদের ডেপথলি ক্লিয়ার হবে। এর জন্য আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন, এবং আমি এই চ্যানেলটির মাধ্যমে শেয়ার মার্কেটের A to Z যা আছে সমস্ত কিছু কমপ্লিট করবার চেষ্টা করব। তো এবারে আমরা বুঝলাম যে প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেটটা কি। এই যে আইপিও পিরিয়ড শেষ হবার পরে যে সময়টি ধরে আমাদের মানে আইপিও পিরিয়ড যেটা হলো, মানে সাপোজ আমি 10 টাকা করে 10টা শেয়ার লঞ্চ করলাম, এটা একটা সার্টেন টাইম পর্যন্তই ভ্যালিড থাকবে, তারপরে গিয়ে এই শেয়ারটার দাম ওঠানামা হবে। যেমন 8 টাকা আসবে, আবার 15 টাকা যাবে, 12 টাকা যাবে, 11 টাকা যাবে, 10 থেকে 11 বাড়লো, এই যে টাকাটা বাড়লো এটাকে এবং বাড়ছে কমছে, অর্থাৎ আমরা যে সমস্ত চার্টগুলো দেখতে পাচ্ছি এখন সেই সমস্ত চার্টগুলো কিন্তু এখন সবই সেকেন্ডারি মার্কেট, অর্থাৎ যেখানে পাবলিক সহজেই কেনাবেচা করতে পারে সেই মার্কেটটাকে বলা হয়ে থাকে সেকেন্ডারি মার্কেট। ঠিক আছে, এবারে সেবি কি, সেবি হচ্ছে যে সিকিউরিটি, মানে এটার হেডিংটা যেটা আছে হাউ টু রেগুলেট শেয়ার মার্কেট, কীভাবে শেয়ার মার্কেট রেগুলেট হয়। এখন এত বড় একটা শেয়ার মার্কেট, এখানে হাজার হাজার টাকা ওঠানামা হচ্ছে, তো এখন এই হাজার হাজার টাকা ভিতরে তো ফ্রডও হতে পারে, এখন যাতে ফ্রড না হয় এবং এখানে যাতে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস না হয়, তো তার জন্য আমাদের একটা বোর্ড আছে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি পড়ি তো WBC, SAC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেমন রয়েছে, তেমনই আমাদের এখানেও একটা বোর্ড রয়েছে, তার নাম হচ্ছে সেবি। ঠিক আছে, তো এটার নাম হচ্ছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটা আমাদের শেয়ার মার্কেটের সমস্ত কিছু রেগুলেট করা হয়ে থাকে। তো NSE অ্যান্ড BSE কি, এক্সচেঞ্জ, দুটো এক্সচেঞ্জ, একটা হলো NSE, একটা হলো BSE, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অ্যান্ড বম্বে স্টক এক্সচেঞ্জ, অ্যান্ড CDSL অ্যান্ড NDSL। এই যে CDSL কি, NDSL কি, এটা আমি নেক্সট ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব, কারণ এটা জানতে হলে ব্রোকার কি, ব্রোকার কীভাবে কাজ করে, ডিমেট অ্যাকাউন্ট কাকে বলে, ট্রেডিং অ্যাকাউন্ট কাকে বলে, ডিমেট অ্যাকাউন্ট কার আন্ডারে থাকে, ট্রেডিং অ্যাকাউন্ট কার আন্ডারে থাকে, এই সমস্তগুলো বোঝার জন্য CDSL এবং NDSL এর কনসেপ্টটা অনেকটা প্রয়োজন। তো আমি নেক্সট ভিডিওতে আস্তে আস্তে আপনাদেরকে ইন ডেপথ নিয়ে যাওয়ার চেষ্টা করব। ফাউন্ডেশনের আরও একটু বাকি থাকলো, আমি ফাউন্ডেশনেরগুলো নেক্সট ভিডিওতে বোর্ডের মাধ্যমে আপনাদের যেভাবে সাধারণত স্টাডিজ করানো হয় সেইভাবে ক্লিয়ার করবার চেষ্টা করব। সো এত দূর পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে এবং যারা শেয়ার মার্কেটের সম্বন্ধে
জানতে চায় এবং জানতে আগ্রহী তাদের মধ্যে শেয়ার করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল নাও।